জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ৩ নেতার উপর ছাত্রদলের হামলার ঘটনার বিচারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবন অবরোধ করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। দুজন শিক্ষকের উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভূমিকা না নেয়ার নিন্দা জানান তারা। ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ, হামলায় সরাসরি জড়িতদের বহিষ্কার করে বিচারের আওতায় আনার সহ সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্য ক্যাম্পাসে প্রবেশে নিষিদ্ধের দাবি জানান তারা। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। উপাচার্য জানান তারা ইতিমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন তিনি। সেই জিনিসটা মাথায় নিয়ে আমাদের সাথে জুলাইয়ে যার মাথা ফেটেছে তাকে আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে এভাবে মারতে পারেন না। এবং এটা বলার পর উনার প্লাস সদস্য সচিব শামসুল আরিফিনের অনুসারীরা প্রথম দফা আমাদেরকে এখানে আঘাত করে। সামনের সারিতে থেকে আন্দোলন করতে গিয়ে আমার সাথে আহত হয়েছিল। আপনি তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারতে পারেন না, কিন্তু তখন সে আমার উপরে চড়াও হয়ে বলে যে তুইও ছাত্রলীগ। এটা বলে আমার উপরে তারা বেদরূপ মারপিট শুরু করে দেয়। যদি আমাদের 24 আওয়ার্সের মধ্যে যদি কোনো কিছু গ্র্যান্টেড না হয়, তাহলে আমরা আমাদের ডিপার্টমেন্ট তো বন্ধ রাখবই। আমরা কোনো আমাদের স্টাডি রিলেটেড কোনো কাজই আমরা কন্টিনিউ করব না। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধিক শক্তিশালী কমিটি ফর্ম করা হয়েছে। এই কমিটি রিপোর্টের উপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।